আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব সুস্বাদু আর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো পটলের মুখরোচক একটি রেসিপি, যেটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর সব থেকে বড় ব্যাপার হলো কোনো রকমের ঝামেলা ছাড়াই খুবই কম সময়ের মধ্যে আর সামান্য ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি রান্নাটি শুরু করি। তো প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 7টা পটল নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আজকে আমি 7টা পটল দিয়ে রেসিপিটি আজকে করব। আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন। উপরে যে পাতলা আঁশের মতো আছে ওটা হচ্ছে আমি ছুরির সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আর এটা অবশ্যই ফেলে দিতে হবে উপরে যে আঁশের মতো অংশগুলো। তো আমি এইভাবে হচ্ছে সম্পূর্ণ পটলগুলো হচ্ছে করে নিব। আর এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা তো দেখেই বুঝতেছেন। তো এটা দেখুন হয়ে গিয়েছে। আমি এইভাবে সম্পূর্ণ পটলগুলোই হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে নিব। তো দেখুন সব পটলগুলো কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পটল নিয়ে নিয়েছি, আর এই পটলের যে গোটা অংশ আছে ওটা হচ্ছে আমি কেটে ফেলে দিচ্ছি। তো দেখুন আমি এইভাবে সবগুলো পটলের হচ্ছে মুখগুলো কেটে ফেলে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি পটলের যে মুখ আছে ওখানে আমি কেটে নিব। তো এটা কেটে নিলে হচ্ছে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে লবণ হলুদ ভিজবে। তো আমি এইভাবে সবগুলো পটলেই হচ্ছে কেটে নিব। আর এই রেসিপিটা কিন্তু ইউনিক আর খুবই মজাদার, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এখন পটল তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে। তো দেখুন আমি সব মুখগুলো ফালি করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি উপরের যে খোসাগুলো আছে ওইগুলো হচ্ছে আমি কেটে নিব। তো আমি সম্পূর্ণ পটলগুলো হচ্ছে কাটবো না, শুধু খোসাগুলো একটু একটু করে কেটে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমার সব পটলগুলো হচ্ছে কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি শুধু বোটার সাইড দিয়ে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো হচ্ছে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এটা প্রেসার কুকারে হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এর জন্য পটলগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখন টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো আমি দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 4 টেবিল চামচ হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। আর অবশ্যই তেলটা কিন্তু সরিষার তেল দিবেন, তাহলে ভালো লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের পানি বা জল কিছু অ্যাড করা যাবে না। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ওটাও হতে থাক। আমি তরকারির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে আমি কালো জিরা ভেজে নিব। তো কালো জিরা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখন প্রেসার কুকার আমি 2টা সিজ দিয়ে নিয়েছি। এখন দেখুন পটলগুলো কিন্তু কতটা সুন্দর মতো হয়ে গিয়েছে। তো একটা আমি আপনাদের চামিচে নিয়ে দেখাচ্ছি, অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব প্রেসার কুকার থেকে। তো আমি সবগুলো পটলেই হচ্ছে নামিয়ে নিব। আর টমেটোগুলো দেখুন কতটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন এটা গরম, আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। এজন্য আমি একটা হাতার সাহায্যে পটলগুলো হচ্ছে গালিয়ে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি। আর এটা এমনভাবে ম্যাশ করতে হবে যখন আপনারা পটলগুলো খাবেন বা মুখে দিবেন যেন মুখের সাথে যেন লাগে বা একটু দানা দানা ভাব হয়, সেভাবে হচ্ছে আমি পটলগুলো হচ্ছে পেস্ট করে নিব। এখন আমি টমেটোগুলো হচ্ছে ম্যাশ করে নিচ্ছি হাতার সাহায্যে। এখন টমেটো আর পটল সব কিছু ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
আপনারা চাইলে এই কাজটি কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে আমি চামিচ দিয়ে করিয়েছি। তো দেখুন অলমোস্ট এটা কিন্তু হয়ে গিয়েছে ম্যাশ করা। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে 3টা শুকনা ঝাল দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার লাগবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন ফোড়নের জন্য এখানে 1 টেবিল চামচ হচ্ছে আমি রান্নার জিরা দিয়ে দিলাম আর এখানে আমি আস্ত একটা রসুন একটু থেতো করে নিয়েছি। তো রসুনটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন রসুনটা হালকা করে একটু ভেজে নিব। আমি যে পটলের আর টমেটোর যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম। তো এখন আমি হাতার সাহায্যে এগুলো সব কিছু ভালো করে মিক্সড করে নিব। তো এই রান্নাটা কিন্তু সত্যি খুবই সহজ ও অল্প সময় কিন্তু আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে তো ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর পটলের এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু খুবই সুন্দর ও সুস্বাদু। এখন আমি কালো জিরা যে ভেজে রেখেছিলাম তো ওটা হচ্ছে আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করে নিই, মানে একটু দানা দানা হচ্ছে মানে রেখেছি আমি। তো ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। তো দেখুন পটলের গা থেকে কিন্তু কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এটা হতে থাক, এটার ভিতরে আরও কিছুটা পানি আছে। তো এখন হচ্ছে আমি চলে আসলাম, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ তেলে রেখেছিলাম। তো মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি মেখে নিব। তো এটা হচ্ছে আমি দিব পটলের ভিতরে আর এটা দিলে কিন্তু স্বাদ আরও 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তো দেখুন আমি মরিচের সাথে আর পেঁয়াজ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো কিছুটা সরিষার তেলও দিয়ে দিয়েছি। তো এটা দেখুন মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা হচ্ছে দিয়ে দিব। তো এটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিব আর এটা কিন্তু অবশ্যই দিবেন। আর এটা একটু দিলে কি হবে, পেঁয়াজের যে উগ্র গন্ধ বা এটা কিন্তু থাকবে না, এটা চলে যাবে। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। এটা থাকলে অন্য কোনো কিছুই লাগবে না, সমস্ত ভাত এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার বাসায় দেখুন বানিয়ে, আমার 100% বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। চাইলে অন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।